আল্লাহ তাআলার এই বাংলাদেশ, এই দেশে মুসলমানদের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, তারা যদি এগুলোকে পরিবর্তন না করে তাহলে মানুষ ভবিষ্যতে আর স্কুলে ছাত্র দিবে না, তাদের সন্তানদেরকে দিবে না। কয়েকদিন আগে দেখলাম একটা স্কুলে 4 জন ছাত্র 5 জন শিক্ষক, প্রাইমারিতে শিক্ষক 5 জন, ছাত্র হইলো মাত্র 4 জন, এক এক ক্লাসে একজন আছে আবার নাইও। কেন এরকম হয়েছে? 5 জন শিক্ষক মাত্র 4 জন ছাত্র, কেন এরকম? মানুষ স্কুলে দিতে চায় না যে আমার সন্তানকে আমি নাস্তিক বানাবো না, আমি আমার সন্তানকে কাফের মুশরিক বেঈমান বানাবো না। আমি যদি আমার সন্তানকে দ্বীন না শেখাই, ইসলাম না শেখাই, তাহলে আমার সন্তান আমার জন্য মৃত্যুর পর আযাবের কারণ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই সন্তান মরার পরে আল্লাহ তাআলা দরবারে অভিযোগ দায়ের করে বলবে, ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোরআন শিখাই নাই, ইসলাম শিখাই নাই, মাদ্রাসায় যাইতে পারে নাই, মাহফিলে যাইতে পারে নাই। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা তাদের অনুসরণ করছি, ফাদাল্লুনা সাবিলা, আমার পিতামাতা, আমার নেতা আমাকে। আমাদের দেশে ইসলামকে দুরিশাত করার জন্য এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদ্দা দাঁড় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আমি গত বছরও বলেছি, আমাদের দেশের শতকরা 92% মুসলমান যেখানে, এখানে আপনারা চাইলেই যে কোনো হিন্দুয়ানি কোনো প্রথা, এরকম কুসংস্কার, ঈমান বিধ্বংসী কোনো জিনিস বাচ্চাদেরকে শিখাইনি, তারা সেটা মেনে নেবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শিক্ষাঙ্গনের মূলে কিছু লোক বসে তারা একের পর এক বইগুলোকে বিকৃত করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আপনারা দেখেছেন এই বাংলাদেশে এইবার 2024 সালে 6ষ্ঠ 7ম শ্রেণীর বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা হওয়ার নামে গল্প লেখে বাংলার সাধারণ মানুষদেরকে ছেলেই বাকি মেয়েই বাকি, একজন ছেলে চাইলেই মনে মনে কল্পনা করলে সে মেয়ে হয়ে যাবে, আবার মেয়ে চাইলেই সে ছেলে হয়ে যাবে, এরকম একটা আইন তারা কলা কৌশলে পাশ করার জন্য তারা থার্ড পারসনকে নাম দিয়া ট্রান্সজেন্ডার তারা সাবেট করতে চাইতেছেন। হে মুসলমান, আপনাদের সকলের জানা থাকা দরকার, গ্রামের মানুষ এটা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। বাকি আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, যেহেতু এটা আমার এলাকা, সকল মানুষদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, একটা হলো নারী, আরেকটা হলো পুরুষ, আরেকটা হলো হিজড়া। এই 3 শ্রেণীর বাইরে চতুর্থ আর কোনো শ্রেণী নাই। কিন্তু ইউরোপ, আমেরিকাতে, পশ্চিমা দেশগুলোতে তারা চতুর্থ আরেকটা আবিষ্কার করেছে, ট্রান্সজেন্ডার নামে। একজন পুরুষ চাইলেই নারী হইতে পারে, সে মনে মনে কল্পনা করলো আমি তো মনে হয় এখন থেকে নারী, সে নারীর বেশভূষা ধারণ করলো, নারীদের সাথে উঠাবসা করতে শুরু করলো। একজন মেয়ে চাইলো আমার তো মনে হইতেছে আমি একজন পুরুষ, এখন সে মনে মনে পুরুষ হয়ে গেল, পুরুষদের মেয়ে পুরুষদের পোশাক পরিধান করলো। এইভাবে তারা আইন পাশ করতে চায়। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর একজন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, তারা ট্রান্সজেন্ডার এই শব্দ ব্যবহার করে আমাদের বাংলাদেশে কওমে লূতের যে সমকামিতা ছিল, এই সমকামিতাকে চালু করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমকামিতার কারণে কওমে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা যে আযাব দিয়েছেন আপনারা জানেন। সেখানে মৃত সাগর নামে একটা সাগর আছে। তারা যখন পুরুষরা পুরুষদের সাথে মিলামিশা শুরু করলো, আল্লাহর নবী কওমে লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন। তারা যখন সতর্ক হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এরপরে যখন তারা সতর্ক হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন আযাব আর গজব দিলেন, পুরা লূত আলাইহিস সালাম সম্প্রদায়কে জমিনের পানির বহু নিচে তাদেরকে ডাবায় দিলেন, আসমানের উপরে তুলে পুরা জমিনটাকে জমিন একদম পানির নিচে ডাবায় দিলেন। এখনো পর্যন্ত প্রায় 82 কিলোমিটার লম্বা, এরকম প্রায় 40 কিলোমিটার চওড়া বিশাল জায়গা নিয়ে এইটার নাম হয়ে গেছে মৃত সাগর। আপনারা শুনছেন মৃত সাগর? মৃত সাগর, ওখানে কোনো মানুষ যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব ওখানে নাজিল হয়েছে। মনে রাখতে হবে, এই দেশে যদি এই সমকামিতা চালু হয়, একজন পুরুষ যদি মনে মনে কয় আমি মেয়ে, তাহলে তার মেয়ে যদি হয় তার বিবাহ হবে কার সাথে? একজন পুরুষের সাথেই। তাহলে পুরুষ পুরুষের সাথে বিবাহ হবে, সমকামিতা হবে, জিনা ব্যভিচার হবে। এখন থেকে যদি মুসলমান সোচ্চার না হয়, তাহলে এই দেশে যখন আযাব গজব আসবে, তাহলে আমরা কেউ রক্ষা পাবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। এই জন্য আজকে এটা সাধারণ জনগণ, গার্জিয়ান, অভিভাবক গুলো এই জিনিসগুলো বলতে শুরু করেছেন। আজকে
আমাদেরকেও বলার মতো দায়িত্ব দিয়েছেন আমাদের উস্তাদরা বড়রা। এই জিনিসগুলো স্পষ্ট করে আমরা দিতে চাই। এইটা যদি তারা পরিবর্তন না করে, এইটা যদি তারা আইন পাশ করার চেষ্টা করে, তাহলে এই দেশের 17 কোটি মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশ, তারা কোনোদিন এই সকল আইনকে তারা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতে চাই আজকে আমাদের এখানে ভিডিও হইতেছে, ক্যামেরা হইতেছে, সারা বাংলার আনাচে কানাচে এই আওয়াজগুলো পৌঁছবে। এই সকল শিক্ষা ব্যবস্থাকে আপনারা চিরই পরিবর্তন করেন, তাহলে সাধারণ জনগণগুলো স্কুল কলেজে মাদ্রাসাতেও পড়াবে, স্কুল কলেজেও পড়াবে। আমাদের যেরকম আলেম দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, কিন্তু দেখা যায় আজকে এই সকল শিক্ষা ব্যবস্থা করার কারণে গত বছর দেখছি বানর থেকে মানুষ হওয়ার কাহিনী তৈরি হচ্ছে, মানুষ বানর তৈরি। আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা মোবাইলে সার্চ দেন, হ্যাঁ, ডক্টর জাফর ইকবালের নামে লেখেন ডাক্তার জাফর ইকবাল বানর, এই কথা লিখবেন যে তা মানুষ তাকে তার চেহারাকে কিভাবে বিক্রি করে মানুষ বানর থেকে মানুষ তার চেহারা বানাইছে। এরপরে এদের লজ্জা শরম হয় না, তারা শিক্ষাঙ্গনের মূলে বসে বসে মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ইসলামী শিক্ষা যে বইগুলো আছে সেই বইগুলোর ভিতরে এরকম বিভিন্ন মূর্তির ছবি দিয়ে রাখছে। গত কয়েকদিন আগে আমি দেখলাম ঢাকার পাশে এক মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী বইয়ের ভিতরে 12 ইসলামী বই, ইসলাম শিক্ষা বইয়ের 12 পৃষ্ঠা থেকে নিয়ে 28 পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে শুধু মূর্তির ছবি বলে নাউজুবিল্লাহ। এরকম ভাবে তারা, শুধু তাই না, একটা সময় বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে এরকম বাচ্চাদের মাথায় টুপি ছিল, মেয়েদের মাথায় হিজাব ছিল। এই যে আমাদের এখানে আমাদের হুজুর, আমাদের সাবেক ইমাম, উনি স্কুলে পড়াইছেন, তিনি জানেন এই বাচ্চাদের এই সমস্ত সেখানে ছিল কি সালাম করতো, আসসালামু আলাইকুম, ছাত্ররা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, সেই সালামকে তারা উঠাই দিছে, গুড মর্নিং এরকম শব্দ তারা ব্যবহার করে, হিজাব উঠাই দিছে, টুপি উঠাই দিছে। আমি বলতে চাই সারা বাংলার মুসলমান এই আওয়াজ এখন তুলেছে, যদি এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন না করা হয়, এইটাকে যদি তারা বাস্তবায়ন করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব যখন আসবে, তখন ওই নাস্তিক কুলাঙ্গাররা সর্বপ্রথমে আযাবের ভিতরে নিমজ্জিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহ তাআলার এই বাংলাদেশ, এই দেশে মুসলমানদের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, তারা যদি এগুলোকে পরিবর্তন না করে, তাহলে মানুষ ভবিষ্যতে আর স্কুলে ছাত্র দিবে না, তাদের সন্তানদেরকে দিবে না। কয়েকদিন আগে দেখলাম একটা স্কুলে 4 জন ছাত্র 5 জন শিক্ষক, প্রাইমারিতে শিক্ষক 5 জন, ছাত্র হইল মাত্র 4 জন, এক এক ক্লাসে একজন আছে আবার নাইও। কেন এরকম হয়েছে? 5 জন শিক্ষক মাত্র 4 জন ছাত্র, কেন এরকম? মানুষ স্কুলে দিতে চায় না যে আমার সন্তানকে আমি নাস্তিক বানাবো না, আমি আমার সন্তানকে কাফের মুশরিক বেঈমান বানাবো না। আমি যদি আমার সন্তানকে দ্বীন না শেখাই, ইসলাম না শেখাই, তাহলে আমার সন্তান আমার জন্য মৃত্যুর পর আযাবের কারণ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই সন্তান মরার পরে আল্লাহ তাআলা দরবারে অভিযোগ দায়ের করে বলবে, ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, মাদ্রাসায় যাইতে পারে নাই, মাহফিলে যাইতে পারে নাই। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা তাদের অনুসরণ করছি, ফাদাল্লুনা সাবিলা, আমার পিতামাতা, আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, তুমি যদি আমাকে আযাব গজব দিতে চাও, তাহলে সর্বপ্রথম আমার মা বাবা এবং আমার নেতাকে ডবল আযাব দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আপনার জন্য এটা আযাবের কারণ হবে, দুনিয়াতে আযাব কারণ হবে। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলোতে তারা এই সমকামিতার আইন চালু করার কারণে ওই দেশ, সকল দেশের ভিতর দেখা যায় সরকার কিছুদিন পরে তাদের দেশের সন্তানরা মাকে মা বলে পরিচয় দেয় না, ঠিক কিনা বলেন? বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। সরকার বাধ্য হয়ে বৃদ্ধাশ্রম চালু করেছে। সেই বৃদ্ধাশ্রমের ভিতরে যখন মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, সরকারের পক্ষ থেকে সন্তানকে ফোন দেওয়া হয়েছে। সন্তান বলছে একটু পরে অপেক্ষা করুন, আসতেছি। 8 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 2 দিন পার হয়ে গেছে, লাশ থেকে গন্ধ বের হওয়া শুরু হয়েছে। তখন আবার তাকে ফোন করেছে, তোমার মায়ের লাশ থেকে গন্ধ বের হইতেছে, তাড়াতাড়ি আসো। বলে, স্যার আমি খুব ব্যস্ত, আপনারা এটাকে দাফন করে দেন। বলে নাউজুবিল্লাহ। আমি বলতে চাই আমাদেরও বহু সন্তান আছে, মাকে মা বলে পরিচয় দেয় না, বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। বহু সন্তানের মা বাবা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে। আজকেও এখানে মাহফিলে বসার আগে আমাকে এক এলাকার মুরব্বী
আমাকে বলল তুমি এলাকার সন্তান, তোমার কাছে এই কথা আমি বলতে চাই, অন্য কারো কাছে বলতে পারবো না। বহু সন্তান আছে মাকে মা বলে মর্যাদা দেয় না, বাবাকে বাবা বলে মর্যাদা দেয় না। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এত দামি জান্নাতকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রাখছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই জান্নাত এত দামি জিনিস, আল্লাহ তাআলা এটাকে মাথার উপরে রাখতে পারতেন, কিন্তু পায়ের নিচে দ্বারা বুঝাইছেন হে মুসলমান তুমি সতর্ক হয়ে যাও, হে ইমানদার তুমি সতর্ক হয়ে যাও। তুমি যদি দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে চাও, আরাম আয়েশে থাকতে চাও, মরার পরে যদি তুমি জান্নাত পাইতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তোমার মায়ের খেদমত করে তুমি জান্নাত কামায় নাও। ঠিক কিনা বলেন?